একদিন সিয়াম থাকলে 70 বছরের পর দূরে চলে যাবে জাহান্নাম। 1 2 একদিন সিয়াম থাকলে 100 বছরের পর দূরে সরে যাবে জাহান্নাম। 3 একদিন সিয়াম থাকলে 500 বছরের পর দূরে সরে যাবে জাহান্নাম। ফলাফল একদিন সিয়াম থাকলে মানুষ জান্নাত পাবে। ফলাফল একদিন মানুষ সিয়াম থাকলে জান্নাত পাবে। এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম, নফল সিয়াম। রমজানের পরে সবচেয়ে দামি ভালো সিয়াম হলো মুহররমের সিয়াম। লাম্মা কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, যখন আল্লাহ রাসূল মদিনায় আসলেন দেখলেন তারা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। তখন আল্লাহ রাসূল বলেন, মাহাজাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিনটা কি গো, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন থাকো? তখন লোকেরা বলছে, হাযা ইয়াউমুন আযীম, আপনি জানেন না এটা তো অনেক বড় দিন। আনজাল্লাহু তাআলা ফীহি ফিরআউনা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে মূসা এবং ফিরআউনকে মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউনা কওমাহু, ফিরআউন তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা এই দিনে ফিরআউন তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম এই দিনে শুকরিয়া আদায়ের জন্য সিয়াম থাকেন। আল্লাহ, তুমি এইভাবে আমাকে বাঁচিয়ে দিলে আমি কি করতে পারি? আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য সিয়াম থাকছি, তুমি একটু খুশি হও। তাই আমরা ইহুদি খ্রিস্টান হিসেবে মুহররমের 10 তারিখে সিয়াম থাকি। তখন আমাদের নবী বলছেন, শোনো 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 শোনো, না না আল্লাহ হাক্কু মিনকুম, আমরা তোমাদের চেয়ে বেশি হকদার এই দিনে সিয়াম পালন করার ব্যাপারে। আমরা তোমাদের চেয়ে বেশি অধিকার রাখি এই দিনে সিয়াম পালন করার ব্যাপারে। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসিয়ামি, আল্লাহ রাসূল মুহররমের 10 তারিখে সিয়াম থাকলেন আর সিয়ামের আদেশ করে দিলেন। তখন জনগণ বলল, আল্লাহ নবী কেমন হলো এটা? আল্লাহ রাসূল কেমন হলো এটা? আপনি বলেছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে, আপনি আবার মুহররমের 10 তারিখে সিয়াম থাকবেন। ওরাও থাকে আমরাও থাকলাম, ওরাও থাকে আমরাও থাকলাম, তাহলে কি বিরোধিতা হলো? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, লাইন বাকিতা সানাতাল কাবেলা লা সুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকবো। শুনে রেখো, 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। এই ছেলে, তুমি যে এখন উঠে গিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে আছো, তুমি কি আমার এই বাক্যটা বুঝতে পারলে আমি কি বললাম? তোমার একটা শরম বোধ হয় না? তোমার একটু কথাকে মূল্যায়ন করার মতো ইতস্তবোধ হয় না? আমি যে বললাম এখন দেখো তো তুমি কি বললাম। আমি 9 তারিখ সিয়াম থাকবো কেন? ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য। 10 তারিখ সিয়াম থাকবো কেন? শুকরিয়া আদায়ের জন্য। কিসের শুকরিয়া? কিসের শুকরিয়া? মূসা আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন আর ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন এই জন্য। তাহলে হোসাইন মুহররমের 10 তারিখে শহীদ হয়ে গেছেন এই জন্য নয়। বুঝা গেল না কথা? হোসাইন মুহররমের 10 তারিখে শহীদ হয়েছেন এই জন্য নয়। ও তো প্রায় মিথ্যা কথা দিয়ে জড়ানো আছে। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। বরফ বিক্রি করছে সে লোকটা বলছে। তো যেই দিন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। কতদিন আগে? 49 বছর আগে। তো আজকে ফাতেমা কাঁদবেন কি করে? এর নাম বক্তব্য। চাঁপাই নবাবগঞ্জের বক্তব্য, তাফসির মাহফিল। বেটা তাফসির মাহফিল করছে এইসব যে লেখার কাহিনী দিয়ে। মুফাসসিরও জানে না যে কি বলছি, জনগণও জানে না যে কি বলছি। আন্ধা কো আন্ধা পড়াতা হয়। তোমার গায়ে একটু বাধা লাগে না? তোমার গায়ে একটুকু রক্ত নেই, সব পুজ। আমার গায়ে একটু বাধা লাগে, আমি এরকম তাফসির মাহফিল সহ্য করি না। তোমার মুফাসসিরকে আমি খুব ভালোভাবে জানি। আমি বলিনি ইনি, আমি বলেছি
শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক। আমার এই 31 বছরে আমি কোনোদিন কাউকে বলিনি যে আপনি মুফাসসির, আপনি মিথ্যুক, এ কথা বলিনি। আমি 31 বছরে কোনোদিন বলিনি যে আপনি বক্তা, আপনি মিথ্যুক, এ কথা বলিনি। তোমার যদি সাহস থাকে তাহলে তুমি বলো, আব্দুর রাজ্জাক সাহেব আমার মুফাসসির কালকে তাফসির করে গেছে, কোনটা মিথ্যা একটু দেখান তো। তাহলে তোমাকে দেখানোর জন্য আমি প্রস্তুত আছি, কথায় কথায়, পাতায় পাতায় দেখবো। এরকম তাফসিরের নাম মানুষের সামনে দিন প্রচার নয়। মানুষের সামনে দিন প্রচার হচ্ছে ওয়াজ নসিহত, সালাতের উপরে কথা, হজের উপরে কথা, খাওয়া পান করার উপরে কথা। এর নাম হচ্ছে উপদেশ। কি যে বললো ঘন্টার ঘন্টা এইসব জুলেখার কাহিনী বলতে বলতে, আর আমরা বাদাম খেতে খেতে বাদাম যা কিনেছিলাম সব শেষ। ও আবার শেষে বলছে যে তাফসির তো করলাম, 2 দিন লাগবে আরো তাফসির করতে। আল্লাহর কসম ওরকম তাফসির পৃথিবীর কোনো মুফাসসির করেনি। আপনারা যদি বাস্তব পরীক্ষা করেন তো তাফসির ইবনে কাসির বাংলা পাওয়া যায়। আপনি মুফাসসিরকে ওইদিকে তাফসির করতে লাগাবেন আর বলবেন সূরা বাকারার 15 নম্বর আয়াত থেকে আপনি তাফসির করেন, আর আপনিও বাংলা তাফসির ইবনে কাসির দেখতে থাকবেন। এক সেক্রেটারি নেই, হ্যাঁ আপনারা 1 বছরের জন্য টাকা দান করেন, সামনে বছর আনতে হবে। কত যে টাকা পয়সা উঠাচ্ছে, কি যে হবে তোমাদের আমি নিজে বুঝি। আমি একবার চিন্তা করি, মানুষ যে আমাকে নিজে থেকে কিছু টাকা পয়সা দিল বক্তব্য দিতে গিয়ে, এইটা যদি বিচারের মাঠে আল্লাহ ধরে তা আমি কি বলবো। তবে আমি কোনোদিন চাইনি, আমি কোনোদিন বলিও নি। যখন কিছুই দেয়নি তো আমি গাড়ি ছুটে চলে আসছি রংপুর থেকে। তো আমি মনে করছি এই সময়তে যদি আমার মুখটা একটু বিবর্ণ দেখে তাহলে আমি প্রমাণ করে দিলাম যে আমি টাকার পিছনে দৌড়াই। আমি বলেছি যারা আমাকে 1 টাকাও দেয়নি, একবারে রংপুর থেকে পাঠিয়ে দিয়েছে, ময়মনসিংহ থেকে পাঠিয়ে দিয়েছে, মানিকগঞ্জ থেকে পাঠিয়ে দিয়েছে, 1টা টাকাও দেয়নি, ওরা যদি আমার মুখের বিবর্ণ প্রমাণ করতে পারে আমি জাতির সামনে কথা বলবো না। ওরা যদি আমার মুখের বিবর্ণ প্রমাণ করতে পারে, আমি টাকা পয়সার পিছনে কোনোদিন ঘুরিনি, টাকা আমার পিছনে ঘুরে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, ধর্ম প্রচার করতে এসে পরকালকে হারাতে রাজি নই। আমি ধর্মের নামে মিথ্যা কথা বলে পরকাল হারাতে রাজি নই। আপনার আমি একটু পরিবর্তন চাই, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনার আমি কল্যাণ কামনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা জিনিস কখনো ছাড়তেন না, দেখে আপনার মনে থাকে কিনা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লা ইয়াদাহুন্না, 4টা জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। 1 আশুরা, মুহররমের 10 তারিখের সিয়াম। 2 ওয়াল আশর, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। কতদিন? হজের মাসের 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3 সালাসাত আয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4 রাকাত আল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত। এদিকে এই ছেলে আমার দিকে দেখো তো তোমার মনে থাকে কিনা। 4টা জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। 1 মুহররমের 10 তারিখের সিয়াম। 2 যুলহিজ্জার 1 তারিখ থেকে 9 পর্যন্ত সিয়াম। 3 প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4 ফজরের 2 রাকাত সুন্নাত। মনে মনে বলবা, বাড়ির দিকে যাবা, ভুলে গেল কি গো আরেকটা কি গো, হ্যাঁ মনে পড়েছে, ওটা ফজরের 2 রাকাত সুন্নাত। 4টা মিলাতে হবে না। বাড়ির দিকে যখন যাবেন তখন বলবেন, এ আহমদ, এই বলতো রে 4টা কি বললো, হ্যাঁ তুই ভুলে গেছিস। 1 মুহররমের 10 তারিখের সিয়াম। 2 যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3 প্রত্যেক মাসে 3টে। আরেকটা কি বললেন? ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামে আশুরা আহতাসুবুল্লাহ ইয়াউকাফা সানাতাল্লাতি কাবলাহু। আমি আশা করি কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে, অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, আহতাসুবুল্লাহ সিয়ামে আরাফা আহতাসুবুল্লাহ ইয়াউকাফা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু।
কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে, 1 বছর আগে 1 বছর পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আরাফার একদিন সমান কতদিন পাপ ক্ষমা হবে? 2 বছর। তিনি বলছেন সালাসাতা ইয়ামিন মিন কুল্লি সাহরিন কা সিয়ামি দাহরি কুল্লিহি, কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম থেকে যত নেকি হবে 3 দিন সিয়াম থাকলে তত নেকি হবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুমাদাহু সিত্তান মিন শাওয়াল কানা কা সিয়ামি দাহরি কুল্লিহি, কেউ যদি রমজানের সিয়াম থাকে, রমজান মাস, তারপরে 6 দিন শাওয়ালের থাকে, সারা বছর সিয়াম থেকে যত নেকি হবে শাওয়ালের 6 দিন সিয়াম থাকলে তত নেকি হবে। একটু এইখানে জরুরি কথা আছে, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন শোনেন, আপনাকে বলছি, মহিলা বৈঠকে তো আপনি কতদিন বলেছেন, বুবু শোনো বুবু, তোমার কিন্তু হাইজের কারণে 5টা রোজা ছুটে গেছে বুবু, ওটা আগে করিও, এটা ফরজ বুবু, আরে সালাতটা হলো নফল বুবু, এটা পরে করিও বুবু, আপনার কথা ভুল হয়েছে। আপনি নাহি বলেছেন আমার কথা বুখারীতে আছে, বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে, বুবু আপনার কথা বুখারীতে নেই, এইটা বুখারীতে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হায়েজের কারণে যে আমার 5-7টা রোজা ছুটে গেছে, এইটা আমি 10 মাস পরের সাবানে রাখি। কেন? এই 10 মাস আমি ওসব নফল সিয়াম থাকি না। কেন থাকি না? কোন সময় যদি আল্লাহর নবী আমাকে বলেন, আয়েশা এইদিকে আসো, আমাকে যদি মিলনের জন্য ডাকে, তখন আমি তাকে বলতে পারবো না যে আমি নফল সিয়াম আছে, এই জন্য আমি থাকি না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়েজের রোজা যে ছুটে যেত, এটা কখন করতেন বলেন তো দেখি? 10 মাস পরে যখন আবার সাবান আসবে তখন। কথা বোঝা গেল না মনে হয়? তো এই বুবু কেন বলল যে বুবু আগে ফরজ রোজা বুবু, তারপরে নফল রোজা বুবু? বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে, বুবুর কথা বুখারীতে নেই। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি কি আমার বক্তব্য ব্যঙ্গ করছেন? জি, আপনার বক্তব্যকে আমি অমান্য করলাম। কে বলেছে আপনাকে এইভাবে বক্তব্য দিতে মহিলাদের সামনে? আপনি কে তদন্ত করেছেন? কেন আপনি বলতে যাবেন এখান থেকে ওখানে, এই জেলা থেকে ওই জেলা? কে আপনাকে এই দায়িত্ব দিল? আল্লাহর নবী, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহর নবীর একসাথে 11 জন স্ত্রী ছিলেন, 11 জন। কেউ দিন প্রচার করার জন্য বাড়ি থেকে অন্য জায়গায় যাননি। যদি প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর বক্তব্য দিব না। যদি প্রমাণ হয়ে যায় যে গেছিল, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর কোনোদিন বক্তব্য দিব না। মহিলারা বলেছিল, পুরুষরা আপনার পাশে বসে দিন ধর্ম শিখে নিল, আমরা বসতে পারি না, আমরা কি করব? পুরুষেরা আপনার পাশে বসে দিন ধর্ম শিখে নিল, আমরা তো বসতে পারি না, আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, এই শোনো শোনো, তুমি একটা বাড়ি ঠিক করো তো, অমুকের বাড়িতে তোমরা বসিও, আমি যাব তোমাদের দিন ধর্ম শিখিয়ে দিব। তখন আল্লাহ রাসূল বললেন না, আমি আয়েশাকে পাঠিয়ে দিব, তোমরা সেখানে দিন ধর্ম শিখিয়ে নিও। শোনো মহিলারা, তোমরা অমুকের বাড়িতে বসিও, আমি আয়েশাকে পাঠিয়ে দিব, তোমরা দিন ধর্ম শিখে নিও। এই কথা তিনি বললেন না, তিনি বললেন তোমরা অমুকের বাড়ি নির্ধারণ করো, সেখানে বসিও, আমি যাব তোমাদের দিন ধর্ম শিখিয়ে দিব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস বুখারী মুসলিম। অতএব আপনি আমার দিনী বোন, আপনাকে আমি সম্মান করি, এ কথাই ঠিক, আপনাকে আমি অপমান করি না, এ কথাই ঠিক। আপনি বাড়িতে বসে আয়েশার মতো পাড়ার মহিলাকে দিন ধর্ম শিখান, তবে আপনি বই পুস্তক পড়ে দেখে শুনে শিখান। খবরদার আপনি মিথ্যা দোয়া শিখাবেন না, মিথ্যা কথা শিখাবেন না। বুবু মাগরিবের পরে যদি 6 রাকাত সুন্নাত পড়ো বুবু, তাহলে 12 বছরের নেকি হবে বুবু, বুবু জাহান্নামে চলে যাও বুবু। জাল হাদিস দিয়ে আপনি জাতির সামনে ধর্ম প্রচার করিয়েন না। আপনি আমার দিনী বোন, আপনি বলবেন এই কথা, বুবু শোনো, দিন রাতে 12 রাকাত সুন্নাত, জোহরের আগে 4, পরে 2, এ হলো 6, মাগরিবের পরে 2, এ হলো 8, এশার পরে 2, এ হলো 10, ফজরের আগে 2, এ হলো 12 রাকাত সুন্নাত পড়ো বুবু। প্রত্যেক 12 সমান একটা জান্নাতে ঘর, প্রত্যেক 12 সমান জান্নাতে একটা ঘর। হাদিস সহিহ। কথা বুঝতে পারলেন না?
আর যদি বুবু জোহরের আগে 4 রাকাত পড়ো, জোহরের পরে 4 রাকাত পড়ো, তার মানে 8 রাকাত যদি সুন্নত পড়ো, জোহরের আগে 4 পরে 4, তাহলে জাহান্নামী হারাম। তাহলে জাহান্নামী হারাম। আব্দুল রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আপনার একটা কথা বুঝতে পারি না, আপনি কথাটা আবার বলেন তো। আপনি বলেছেন যে সূর্য ঢোলার সাথে সাথে 4 রাকাত পড়তে হবে, এইটা নাকি তাহাজ্জুদের সমান নাকি পাওয়া যাবে, তো এটা কি জোহরের সুন্নাত? জি না, ওটা জোহরের সুন্নাত নয়। সূর্য ঢোলার সাথে সাথে একবারে 12টা 5-10 দিকে 4 রাকাত পড়ে নেবেন, এটা হলো ভিন্ন। এটা কেন আব্দুল রাজ্জাক সাহেব, এটা কেন? এটা হলো এখন জান্নাতের এখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে, এখন 4 রাকাত পড়ে যা বলবেন সেটাই পাবেন, যা বলবেন সেটাই পাবেন, যা বলবেন সেটাই পাবেন, এই জন্য 4 রাকাত। আমার এটাতে নেকি হবে তাহাজ্জুদের সমান। সূর্য যখন ঢলে যায় সব দরজা খুলে যায়, রাত যখন 12টা হয় সব দরজা খুলে যায়, যখন আজান দেওয়া হয় সব দরজা খোলা হয়। এই সময়ে যে যা চাইবে সেই পাবে, যে যা চাইবে সে সেটা পেয়ে যাবে। শুনুন, ইসমে আজম পড়ে দোয়া করলে সব কিছু পাওয়া যায়। ইসমে আজম পড়ে দোয়া করলে সব কিছু পাওয়া যায়। ইসমে আজম আল্লাহ মিনিয়াস আলাক বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এর নাম ইসমে আজম। তবে ইসমে আজম ওটাকে বলা হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে পড়ে যদি কেউ দোয়া করে, আল্লাহ বলছেন যে কোনো ব্যাপারে আমাকে বললে আমি তাকে বাঁচিয়ে দেব। আমি ইউনুসকে বাঁচিয়ে দিয়েছি মাছের পেট থেকে। ইউনুস যদি মাছের পেটে এই দোয়া না পড়তো, আমি আল্লাহ ইউনুসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। ও যখন বলতে লাগলো মাছের পেটে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তখন আমি তাকে মাছের পেট থেকে বের করে দিলাম। পৃথিবীর যে কোনো মানুষ যদি বিপদে পড়ে বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাহলে আমি তাকে বিপদ থেকে বাঁচিয়ে দেব। কতবার আব্দুল রাজ্জাক সাহেব? বেহিসাব, 2বার 5বার নয়। বিপদ যেমন বলবেন তেমন, 2বার 1বার নয়। দোয়া ইউনুস মানে 1.25 লক্ষ, মানে জাহান্নামে চলে গেছে। খবরদার 1.25 লক্ষ নয়, 1.25 কোটি বার হোক না কেন বলতেই থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল আপনি একটু বলেন তো সবচেয়ে দামি সম্পদ কি যেটা সঞ্চয় করে রাখবো? বলেন তো আল্লাহর নবী সবচেয়ে দামি সম্পদ কি যেটা সঞ্চয় করে রাখবো? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো আমি তোমাদের বলে দিচ্ছি সবচেয়ে দামি সম্পদ যেটা সঞ্চয় করে মানুষ রাখে, এক লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা বলতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। ওই জিহ্বা সঞ্চিত সম্পদ, সবচেয়ে দামি সম্পদ। যে জিহ্বা বলতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। তারপর সাইদুল ইস্তিগফার। যে জিহ্বা বলতে পারে সেই জিহ্বা হলো সবচেয়ে দামি সম্পদ। এর সাথে আরেকটা কথা শুনেন, আল্লাহ রাসূল একদিন বলছেন, সঙ্গে সাথে বলতে পারো কোন জিনিস মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে? সঙ্গে সাথে বলতে পারো মানুষকে কি জিনিস পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে? সঙ্গে সাথে বলতে পারো একবারে ধরে জাহান্নামে নিক্ষেপ করে কোন জিনিস বলতে পারো? এ কথা বলতে বলতেই ফাঁকা জলেসান জিভাটা ধরে নিয়ে বলছেন, দেখো এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মুখামুখি হয়ে গেল না দুইটা? বুঝাতে পারিনি মনে হয়। কোন জিনিস মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করছে? জিহ্বা। সবচেয়ে দামি সম্পদ কোনটা? জিহ্বা। তাহলে জিহ্বা কখন দামি সম্পদ? যখন জিকির আজকার করে। তো পিছন দিকে ধাক্কা মারে জাহান্নামে, এটা কখন আব্দুল রাজ্জাক সাহেব? এটা যখন আপনি দোকানে বসে আড্ডা পিটে ল্যাংটা মেয়ে দেখছেন, তখন আর একজন বদনাম করছেন আর একজনের, তখন আর একজন এসে বলছে ঠিকই বলেছিস, আসলেই খারাপ, ও আসলেই খারাপ। এই যে জিহ্বা আপনাকে জাহান্নামে ঠেলে দিয়েছে। 4টে কাজ করবেন জীবনে। এই ছেলে, 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আর কোনোদিন দোকানের সামনে বসে টিভি আছে, টিভিতে ল্যাংটা মেয়ে দেখে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, জান্নাত পাওয়া যাবে না। রং মাখানো মেয়েকে নিয়ে মেয়েকে দেখে ইমান ধ্বংস করে জান্নাতের এত দামি মেয়ে পাওয়ার হিসাব করিয়েন না। ওদের ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান। পৃথিবীর মানুষ শোনা রেখো,
জান্নাতে যে সব মহিলারা আছে, এত উন্নত মানের মহিলা, এত দামি মহিলা, ওদেরকে পৃথিবীর কোনো জিন, কোনো মানুষ স্পর্শ করেনি, ওদের দেখেনি, ওদেরকে ঢাকা আছে। যেই যত দামি সেই তত ঢাকা। মহিলারা যত নিজেকে ঢেকে থাকবে সে তত দামি হবে। 1 মিনিট, আমার এক চাচার কথা নকল করি, আমার এক চাচির কথা বলছি। মৌলভী আব্দুর রহমান সাহেবের স্ত্রী, উনিও মারা গেছেন, তার স্ত্রীও মারা গেছেন। আমার এক চাচা মোজল, ইনিও মারা গেছেন, মোজাম্মেল তো মোজল বলে ডাকে। তো গল্প করছে আমাদের সামনে যে আমি আলমদের বাড়িতে কাজ করেছি, তো সকালে উঠে গিয়ে আমি ঘরে উঠি, ঘর চাই সেই জন্য, খড়ের ঘর, তো সন্ধ্যা পর্যন্ত কাজ করেছি। তে দীর্ঘ সারা দিনে আমি আলমের মাকে কোনো সময় বের হতে দেখিনি। তার মানে তাহলে কি রান্না বান্না করা লাগবে, কি করা লাগবে, আমার চাচি সব প্রস্তুতি নিয়ে সকালে ঘরে ঢুকেছেন। সারাদিন একটা লোক ঘরের উপরে কাজ করছে, তাকে দেখতে পায় না। তা আপনি কেটি সাধারণ মনে করছেন? তাহলে তার একটা ত্যাগ ছিল যে কোনো পুরুষ যেন আমাকে না দেখে। তো সময় তো চলে গেছে, তা তো দুনিয়াতে বেঁচে থেকেছেন, চলে গেছেন দুনিয়াতে। আপনি কি করলেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি কি করলেন? ঢং ঢং করে দেবরের সামনে গল্প করছে গিয়ে, চাচা তো ভাইয়ের সাথে গল্প। গোটাই গ্রাম নাকি ভাই, কেউ বলে নাকি চাচা, কেউ বলে ভাই, গোটা গ্রামে। এটা কোন নীতি হলো? গোটা গ্রামের লোক সবাই নাকি চাচা, সবাই নাকি ভাই, সবার সামনে না কেউ যেতে পারবে না। ধর্ম যে কখন বিকৃত হয়ে গেছে এদের কাছে কেউ হিসাব করে না। নিজেকে দাম দিতে শিখেন। আপনি ঢাকা ঢেকে রাখা মানুষ, আপনি মহিলা মানুষ, নিজেকে যত ঢেকে রাখবেন তত আপনার দাম বাড়বে, নিজেকে যত খুলে দিবেন তত আপনার দাম কমে যাবে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকো। আমি নিজে বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকি। কেন? আমি আল্লাহকে দেখাতে চাই সাপ্তাহিক রিপোর্ট তুমি দেখো, আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম আছি। সাপ্তাহিক রিপোর্ট মানুষের আল্লাহর কাছে পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবারে। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় মানুষের বৃহস্পতিবার সোমবার। আল্লাহ নবী চাইতেন আমার রিপোর্টের সময় আমি সিয়াম আছি, তুমি দেখো, তুমি দেখো আমার রিপোর্টের সময় তুমি দেখো যে আমি সিয়াম আছি। তো আল্লাহর নবী তার সিয়ামটা কি অবস্থায় আল্লাহকে দেখাতে চাইতেন? না, বুঝা গেল না। যার কারণে আল্লাহ রাসূল বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। মুরব্বী একটু শুনেন, আপনাকে বলছি, আজ থেকে তো শাবানের সিয়াম শুরু করতে হবেই। আজ থেকে অন্তরে একটা জোরালো প্রতিজ্ঞা করতে হবে, জীবনে আর কোনো দিন বৃহস্পতিবার আর সোমবার সিয়াম ছাড়বো না। ফরজ নয়, তবে বিশাল কিছু পাওয়া। ফরজ নয়, তবে বিশাল কিছু পাওয়া। আর আত্মার সাথে জিহাদ করা হবে। চোখের সামনে ছেলে মেয়ে বউ বেটি একবারে চাঁপানগঞ্জের কালা রুটি খাচ্ছে ভর্তা দিয়ে, বেগুনের ভর্তা দিয়ে, তখন আপনি সিয়াম আছেন। তখন আপনার মনটা বলছে ভুলই হয়েছে মনে হয় থাকা, মনে হয় ভুলই হয়েছে থাকা। আজকে সিয়াম না থাকলে খাওয়াটা বেশ ভালোই হতো। এমনি সিয়াম এত দামি নয়, সিয়াম খুব দামি জিনিস। এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত কি বলেন তো? সিয়াম। আর সবচেয়ে শক্তিশালী এবাদত কি বলেন তো? দান। আর দান কিন্তু আল্লাহ কখনো বলেননি যে তুমি তোমার টাকা থেকে দাও। আল্লাহ বলছেন আমি যেটা দিয়েছি সেটা থেকে দাও। বুঝাতে পারলাম না কথা? আল্লাহ বলছেন না যে কখনো যে তোমারটা দাও, কি বলছেন? আমি যেটা দিয়েছি সেটা থেকে দাও। আমি তো তোমাকে চাকরি দিয়েছি, ওটা আমার টাকা। আমি তো তোমাকে জমি জায়গা দিয়েছি, ওটা আমার টাকা, আমার থেকে দাও। তাহলে এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত কি? দান। এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত কি? সিয়াম। আর সবচেয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় কি করলে? কান্নাকাটি করে বললে, কান্নাকাটি করে বললে, কান্নাকাটি করে বললে। কান্না এটা করে রাতে কিছু বলেন, 2 রাকাত সালাত আদায় করেন রাতে, ভালো ভালো মানুষ যারা তাদের তালিকা আপনার নাম দিয়ে দেওয়া হবে। 2 রাকাত রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করবেন। আল্লাহ রাসূল বলছেন কুতিবা মিনাজ যাকিরিনা যাকিরাত, যারা ভালো ভালো মানুষ তাদের নামে তালিকা দিয়ে দেওয়া হবে। এবার শেষ হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, এবার মুহররমের সিয়াম, এবার শাবান মাসের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
পুরো শাবান সিয়াম থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পুরো শাবান সিয়াম থাকতেন, তবে কয়েকদিন বাদ দিয়ে। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি, আল্লাহর নবী পুরো 2টা মাস সিয়াম থাকতেন না, শাবান এবং রমজান ছাড়া। শেষ কথা, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর নবী, এই ছেলে, এটাই তো আজকের আলোচনার শেষ কথা এবং অতীব গুরুত্বপূর্ণ কথা। আমি দোয়া পড়ি তারপরে আলোচনার এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আর শেষ কথা। আল্লাহর নবী আপনাকে শাবান মাসে এত রোজা করতে দেখি কেন? লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিন শুহুর মা তাসুমু মিন শাবান। শাবানে যত সিয়াম থাকেন এত তো অন্য মাসে থাকেন না, এটা জিজ্ঞাসা। এই জিজ্ঞাসাটা আগে মুখস্থ করেন তো। আল্লাহর নবী রমজান মাসে আপনি এত বেশি সিয়াম থাকেন কেন? অন্য মাসে তো থাকেন না, মনে থাকবে না জিজ্ঞাসা? জিজ্ঞাসাটা আবার আপনি বলেন তো। আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? অন্য মাসে তো থাকেন না। জব দেখা শাহরুন, এটা একটা মাস, এক ধরনের না সুফিয়ে মানুষ তাতে গাফেল থাকে। এইটা একটা মাস, মানে রাজা বা রামাজান, রজব ও রামাজানের মাঝে। এই ছেলে, কেউ যদি রজব মাসে রোজা থেকেছে তাহলে তার কাবিরা গুনাহ হয়েছে, তওবা করতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার নাকি মহিলা বৈঠকে আপনি নাকি এভাবে বলেছেন, বুবু 27শে রজব রোজা থাকো বুবু, সব পাপ ক্ষমা হয়ে যাবে বুবু, এই কথা বলেছেন নাকি? আপনার কথা তো এইভাবে নকল করছে মানুষে, যে মহিলা বৈঠকে উনি রজব মাসে রোজা থাকতে বলেছেন। রজব মাসে রোজা থাকা বিদাত, কাবিরা গুনাহ, তওবা করতে হবে। এইবার রোজা থাকার সময় চলে এসেছে, দেখেন সিয়াম থাকার। আল্লাহর নবী শাবান মাসে আপনি এত কেন সিয়াম থাকেন? তখন তিনি বলছেন, আরে শোনো, যাকে শাহর তুরফাউ আমারা ইলা রাব্বিল আলামিন ওয়া উহিব্বু ইরফানা আমানা সায়েম, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমার মন চাই বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। আরে শোনো, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, আমার মন চাই আমার রিপোর্টটা আল্লাহ দেখুক সিয়াম অবস্থায়। আল্লাহর নবীর জানা ছিল না সেদিন 15ই শাবান, যার কারণে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। যার কারণে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরের জেনে নিলেন সেদিন নাকি 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে। একবার নগদ মিথ্যে। মন খারাপের কিছু নেই, কথা ফিরিয়ে নিতে হবে না। শুনুন, মন খারাপ করে কোনো লাভ নাই, কথা ফিরিয়ে নিতে হবে না। শাবান মাসে আল্লাহ রাসূল কেন বেশি সিয়াম থাকতেন? উত্তর দিতে পারবেন? উত্তর দিতে পারবেন না? কেন বেশি থাকতেন? রিপোর্ট ধরার জন্য। তবে তার জানা ছিল না সেদিন কোন দিন, যার কারণে বেশি বেশি রিপোর্ট ধরাই লাগবে। রিপোর্ট ধরাই লাগবে, আমি দেখেই ছাড়বো। আমার বাৎসরিক রিপোর্টের সময় তুমি দেখো আমি সিয়াম আছি, আমার বাৎসরিক রিপোর্টের সময় তুমি দেখো আমি সিয়াম আছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের আলোচনার শেষের দিকে চলে আসলাম। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়ায়, মুখে বললাম, কলম এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন, আপনি কোনো সময় মনে করবেন না আল্লাহর কসম একটা বাক্য আমি অপ্রয়োজনীয় লিখিনি। মাসিকা লিতে সম্পত্রিকা 25 টাকা নেক 30 টাকা নেক সবাই নিয়ে যাবেন। আর সলাতের বইটা আমার জীবনে একটা সাধ ছিল, আমি নামাজের উপরে একটা বই লিখব, সেটাই সলাতের বই। আর আমার নতুন যেটা বই সেটা হলো উপদেশ। আব্দুল্লাহকে আপনারা ভালোবাসেন, তার বই নেন, মিন্নাতুল বারি। রিজিক এটা নেন, মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা। সম্মানিত দিনী ভাই বোন, সবাইকে আমি এই বইগুলি কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, তাফসীর কি মিথ্যা হতে পারে, মরণ একদিন আসবেই, সলাতের উপরে বই, এইগুলি নিতে বলছি। আর আমার দিনী বোনেরা, আপনাদের জন্য বই আছে, সমঅধিকার নয় মর্যাদা চাই, কেন এই নির্যাতন কি তার প্রতিকার। সমঅধিকার নয় মর্যাদা চাই। সবাই স্টেজে এসে বইগুলো নিয়ে যাবেন। আমি যে জায়গায় যেতে পারি না, বইগুলি সে জায়গায় যেতে পারবে।
আমি তো অনেক জায়গায় যেতে পারি না, মানুষের উল্টা ধারণা, এখানেও আসতে পারছিলাম না, এই জন্য আপনারা বই ছাড়া কেউ যাবেন না। 100, 150, 200, 250 টাকা কোনো বড় কথা নয়। আপনি পড়বেন, আপনার দিনী ভাই বোন পড়বেন। বিশেষভাবে মাসিক আল হিতেশাম পত্রিকা আর ক্যালেন্ডার আছে কিনা আমি জানি না। এই ছেলে, ক্যালেন্ডার আছে? ওই সকাল সন্ধ্যার দোয়া 50 টাকা দাম ক্যালেন্ডারের, বাড়িতে ঝুলিয়ে রাখবেন, সময়ে সময়ে পড়বেন।